ওয়েলকাম টু নিউমন অ্যাস্ট্রো। সদ্য যে গোচর ঘটেছে রাহুর, সেটি কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির ওপরেই রাহুর এই গোচর ঠিক কেমন ফল দেবে কুম্ভ রাশি বা লগ্নের ব্যক্তিত্বের জন্য, সেটা নিয়ে কিন্তু আছে ডিটেলস ভিডিও। কিন্তু তার আগে জেনে নেওয়া দরকার যে এই রাহু ঠিক কেমন ধরনের রেজাল্ট দিতে পারে, রাহু নিজে কেমন, সেই অনুযায়ী সেই রেজাল্ট কিন্তু প্রাপ্তি হবে। তো প্রথমেই জানতে হবে রাহু কি কি রেজাল্ট দিতে পারে। রাহু আমাদের ডিজায়ার ফুলফিলমেন্টের কাজ করে, অর্থাৎ আমাদের মধ্যে যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটা আমরা রাহুর দ্বারা কিন্তু প্রাপ্তি ঘটে থাকে। কেউ বলতে পারেন জুপিটারের কথা, তবে সেক্ষেত্রে হ্যাঁ, জুপিটারও সে অংশ নেয়, কিন্তু রাহু হচ্ছে সেই ডিজায়ার, যে সেই আকাঙ্ক্ষা যা কখনো কিন্তু আমাদের 100% ফুলফিলমেন্ট হওয়ার পরও কখনো থেমে থাকে না, অর্থাৎ অপ্রত্যাশিত, যে আকাঙ্ক্ষার কোনো শেষ নেই, অপরিসীম। তো সেই ডিজায়ার ফুলফিলমেন্টের জন্য আমরা রাহুর সাহায্য নিই। রাহু কিন্তু বর্তমানে কলিযুগের রাজা। কলিযুগের যার রাহু যত স্ট্রং। দেখুন, একটা সময় ছিল যখন লগ্নে রাহুকে খুব পজিটিভ হিসাবে শাস্ত্রে দেখানো হতো না, কিন্তু বর্তমানে যে যুগ পরিস্থিতি, আমরা রাহু ছাড়া কিন্তু ভাবতেই পারবো না। রাহু আমাদের ইন্টারনেট, আমাদের যে কানেকশন, অর্থাৎ আমাদের যে ইলেকট্রনিক্স, সমস্ত কিছুর সাথে কিন্তু রাহু জড়িত। আমরা বাড়ি থেকে যখন কোনো কিছু অর্ডার করছি বা ইন্টারনেটের সাহায্য নিয়ে যখন কোনো কাজ করছি, যখন আমরা নিজেদের পরিচিতি বাড়াচ্ছি সোশ্যাল মিডিয়ায়, সব কিছুর জন্য কিন্তু রাহু আপনার ভালো থাকা, পজিটিভ থাকা অবশ্যই দরকার। তবেই আপনি গিয়ে কিন্তু সেই সোশ্যাল মিডিয়ায় আপনার যে নেম ফেম, সেটা আর্ন করতে পারবেন। রাহু, যেটা বললাম আমি আগেই, ডিজায়ার ফুলফিলমেন্টে হেল্প করে। রাহু আপনার সেই ভুক, সেই খিদে, যেটা আপনাকে তাড়নায় ছুটিয়ে নিয়ে বেড়াবে, যেই ঘরে আপনার রাহু, আপনার বার্থ চার্টের অর্থাৎ নেটিভ চার্ট, যেটা জন্মছকের যেখানে রাহু প্লেসমেন্ট রয়েছে, সেখানে কিন্তু সেই রিলেটেড খিদে আপনার থাকবে এবং আপনাকে কখনো শান্ত হতে দেবে না। সেই জন্য বলা হয় না 11th রাহু ভালো। তো 11th কি, আমাদের ডিজায়ার ফুলফিলমেন্ট, আমাদের ইনকামের ভাব দেখা হয়। তো সেখানে রাহু, অবশ্যই রাহু কিন্তু যেহেতু ক্রূর গ্রহ, অনেকেরই মনে হতে পারে শুধু নেগেটিভ রেজাল্টই দেয়, সেটা কিন্তু কখনোই ঠিক নয়, সেটা আমি অলরেডি ক্লিয়ার করে বলে দিলাম। তবে হ্যাঁ, যে 11th রাহু সব পুরোপুরি যে ভালো রেজাল্ট দেবে এমনও কিন্তু নয়। রাহু যে ঘরেই বসবে, পজিটিভ রেজাল্ট যদি আপনার পজিটিভ তখনই হবে যখন কিন্তু আপনি যে ঘরে রাহু বসেছে সেই ঘরের যে ডিসপোজিটর, অর্থাৎ সেই ঘরের যে রাশির লর্ড বা স্বামী, সে যদি পজিটিভ থাকে, তবে আপনি কিন্তু অবশ্যই রাহুর পজিটিভ রেজাল্ট দেখতে পাবেন। তবে ক্রূর গ্রহ কিছু না কিছু নেগেটিভিটি তার সাথেও কিন্তু দিয়ে যাবে। সাত্বিক তো নয় যে পুরো 100% আপনাকে পজিটিভ দিল, বা যে কোনো প্ল্যানেটারি কোনো না কোনো কিছু না কিছু নেগেটিভ সাইড থাকবে, সেটা আপনার চার্ট অনুযায়ী বলা সম্ভব। তবে রাহুর এক্ষেত্রে যেহেতু কুম্ভ রাশি, বা যদি আপনার লগ্ন কুম্ভ হয়, দেখুন রাশি লগ্ন দুটো এই কারণে মিক্সড করে দেখতে বলছি, মেবি আপনার রাশি আলাদা, লগ্ন কুম্ভ, আপনি সেখান থেকেও রেজাল্ট দেখতে পাবেন। দুটো মিলিয়ে মিশিয়ে যে ভিডিওগুলো সিরিজ অনুযায়ী চলছে, দুটো মিলিয়ে মিশিয়ে নিজের ওপর ফলিত করবেন, যেটা দেখবেন আপনার ক্ষেত্রে বেশি কাজ করছে। আপনি জানবেন আপনার রাশি অ্যাক্টিভেট না লগ্ন অ্যাক্টিভেট, সেটা অনুযায়ী আপনি বুঝতে পারবেন কোনটা পাওয়ারফুল বেশি। যেমন যদি নেগেটিভ থাকে না, যদি আপনার ধরুন রাশির লর্ড নেগেটিভ ভাবে রয়েছে, রাশির ওপর নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, চন্দ্র নেগেটিভ পজিশনে রয়েছে, তো সেখানে কিন্তু অবশ্যই জানবেন নেগেটিভ ইম্প্যাক্ট পাওয়ার জন্য পাওয়ারফুল হওয়া লাগে না, ওটা আপনি এমনিই পাবেন। পজিটিভ হওয়ার জন্য অবশ্যই কিন্তু পাওয়ারফুল হতে হয়। তো রাশি লগ্ন মিলিয়েই কিন্তু আপনি বোধ দিক থেকে বিচার করবেন। একই সময় সমস্ত কুম্ভ রাশির কেন রেজাল্ট আলাদা হবে, তার কারণ সমস্ত কুম্ভ রাশির লগ্ন এক হবে না। লগ্ন কোনটা, যেটা আপনার চার্টের পূর্ব দিক থেকে যেটা উদিত হচ্ছে, যে সাইনটা, যে রাশি লেখা থাকে, সেটা নর্থ ইন্ডিয়ান কুণ্ডলিতেও দেখে নিতে পারবেন। ওপরের দিকে যে সাইনটা থাকে সেটাই আপনার লগ্ন। তো লগ্ন অনুযায়ী এবং রাশি অনুযায়ী আপনি দেখে নেবেন চার্ট মিলিয়ে, যে দুটো মিলে কীরকম রেজাল্ট পাচ্ছেন। তো দুটোই কিন্তু অ্যাপ্লাই করবেন নিজের ক্ষেত্রে। সেই জন্য রাশি লগ্ন বোধ আমি বলে যাব। মেবি কথায় কখনো রাশি চলে আসতে পারে, তবে দু জায়গা থেকেই দেখে নেবেন। তো ফার্স্ট অফ অল, এটা কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ওপর দিয়ে, কুম্ভ রাশির ওপর দিয়ে এই রাহুর গোচর যাচ্ছে। রাহু কিন্তু বকরি চালে চলে, অর্থাৎ কিনা এবার কুম্ভতে আছে,
যখন এরপরে শিফট করবে 1.5 বছর পর, তখন কিন্তু কুম্ভ থেকে মিনে যাবে না, মকরে যাবে, উল্টো দিকে চাল চলে। তো সেটা কিন্তু আপনি যখন দেখবো আমরা, সেটা ক্লকওয়াইজ চলতে থাকে। অন্যান্য রাশির চাল কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। বকরি গ্রহর চাল সবসময় কিন্তু ক্লকওয়াইজ হবে। তো সেখানে এই বিষয়টা মাথায় রাখবেন। এবং বকরি গ্রহ যে ফল দেয় সবসময় জানবেন, আপনার চার্টে যদি কোনো বকরি অন্যান্য গ্রহ থাকে, আমরা বকরি গ্রহ নিয়ে অন্য ভিডিও করব, সেখানে কিন্তু রেজাল্ট আপনার অনেক বেশি ইম্প্যাক্ট হবে, অনেক বেশি পাওয়ারফুল হবে। সেটা নেগেটিভ পজিটিভ আপনার চার্টের ওপর এবং গ্রহের ওপর ডিপেন্ড করছে, কিন্তু সেই রেজাল্ট কিন্তু আপনার অনেক বেশি পাওয়ারফুল হবে। তো রাহু এক্ষেত্রে যখন কোনো রেজাল্ট দেয়, সে কিন্তু কারোর ওপর ডিপেন্ডেন্ট নয়, সে নিজেই কিন্তু রেজাল্ট দিতে পারে। তো যখন লগ্নে রাহুর এখানে অবস্থান হচ্ছে, তখন কিন্তু এটাও খেয়াল রাখতে হবে, রাহুর সাথে সাথে কিন্তু কেতুরও গোচর হয়েছে। কেতু আপনার সপ্তম ভাবে বা সপ্তম হাউস, যেটা আপনার ম্যারেজ লাইফ দেখা হয়, যেটা আপনার বিজনেস দেখা হয়, সেইভাবে কিন্তু আপনার কেতুর গোচর ঘটছে। রাহু কেতু দুজনে কিন্তু একই সাথে গোচর হয়, দুজনে 180 ডিগ্রি ডিস্টেন্সে দুজনের অবস্থান। তো গোচর যখন হবে, রাহু যখন কোনো জিনিসের জন্য, আমি যেটা বললাম, অতৃপ্ত খিদে বাড়ায়, সেরকম কেতু কিন্তু আপনার সেই জিনিস থেকে ডিট্যাচ করে দেয়। যেমন আমরা যদি ধরে নিই, সেকেন্ড হাউসে কারো রাহু আছে, সে অনেক জাঙ্ক স্পাইসি ফুড বা রাস্তার ধারে স্ট্রিট ফুড যে কোনো কিছু, বা অনেক খেতে, বৃহস্পতির সাথে রাহু থাকলে অনেক খেতে পছন্দ করবে। অপরদিকে কেতু যদি থাকে, সেখানে তার খাওয়া নিয়ে ভীষণ, সেকেন্ড হাউস তো দেখবেন খাওয়া নিয়ে, এটা খাবো না, ওটা খাবো না, শুক্র থাকলে তো আরোই কথা নেই, তো অনেক খাওয়া নিয়ে বাজ বিচার করতে পছন্দ করবে। তো এখানে আমাদের যে বিষয়টা লক্ষ্য করার, আমরা কিন্তু গোচরটা সব মিলিয়েই দেখব। কুম্ভ রাশির যেহেতু লগ্নের ওপরই গোচর হয়েছে, এখানে লগ্ন কিন্তু অলরেডি বৃহস্পতি পঞ্চম ভাবে বসেও লগ্নকে দৃষ্টি দিচ্ছে। সুতরাং কুম্ভ রাশির ক্ষেত্রে লগ্নটা ভাইটাল, ভীষণ ভাইটাল এবং ভীষণ ইম্পর্টেন্ট হয়ে উঠছে, এবং লগ্ন কিন্তু ভীষণ পাওয়ারফুলভাবে অ্যাক্টিভেট হয়ে উঠছে। আপনি লগ্ন মানে আপনি নিজে, আমি নিজের শরীর, নিজের সব কিছু, নিজের ওপর ফোকাস কিন্তু বাড়াতে থাকবেন। তো নিজের ফোকাস যখনই আপনি বাড়াবেন, নিজের কোনটা করলে ভালো হবে, নিজেকে আপগ্রেড কিভাবে করব, যেটা আমাকে আপকামিং রাহু যখন বসে না, যে বিষয়ে প্ল্যানিং দেয়, সেটা লাইফ টাইমের জন্য প্ল্যানিং দিয়ে দেবে, যে আপনার লাইফ টাইম চেঞ্জেস কিভাবে, আপনি এখন যে ডিসিশন নেবেন, সেই ডিসিশন কি করে আপকামিং যে পুরো যে লাইফটা আছে, সেখানে কিভাবে ফলপ্রসূ হবে, সেই বিষয়ে আপনার চিন্তা ভাবনা বাড়াবে। তো আপনি নিজে যদি মনে করুন অনেক হেলথ কনসাস হয়ে উঠছেন, অনেক আপনি জিমে যেতে পছন্দ করছেন, নিজের হেলথ কিভাবে ভালো থাকবে, বা যদি লগ্ন লর্ড বা রাশির লর্ড নেগেটিভ থাকে, তখন কিন্তু হেলথ নিয়ে সাফারও করতে পারেন। তবে যেহেতু জুপিটারের দৃষ্টি আছে, সেহেতু বলা যায় কিছুটা হলেও সেখান থেকে পরিতৃপ্তি পাবেন। তো এখন সেক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু তার রেজাল্ট অবশ্যই দেখাবে। তো কোনো রেজাল্ট আমরা পাই, বা অনেক সময় আমরা অনেক গোচর অনেক জায়গা থেকে দেখছি, কিন্তু সেই রেজাল্ট পাওয়ার সময় আমরা যখন অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, দেখছি সেই রেজাল্ট আসছে না। তাহলে কি রিজন হতে পারে যে সেই রেজাল্ট আসছে না? রাহু যেখানে বসে, যে হাউসে বসে, সেখানকার পুরো মালিকানা কিন্তু রাহুর হাতে চলে আসে। এবং সেই যে রাশির যে লর্ড, মনে করো রাহু যদি এখন যেহেতু কুম্ভ রাশির ওপর বসছে, তার লর্ড হচ্ছে শনিদেব। শনিদেব আপনার চার্টে, পার্সোনাল চার্টে শনিদেবের কি অবস্থান, সেটার অবস্থান অবশ্যই দেখে ডিপেন্ড করবে রাহু আপনাকে এই 1.5 বছরের মধ্যে কিরম রেজাল্ট দেবে। যদি শনিদেবের অবস্থান পজিটিভ থাকে, এখন গোচরগত অনুযায়ী আপনার দ্বিতীয়ভাবে রয়েছে, অর্থাৎ শনিদেব নিজের রাশিতে দ্বিতীয়ভাবে রয়েছে, তবে সেক্ষেত্রে যদি আপনার পার্সোনাল চার্টে খারাপ হয়, তাহলে কিন্তু আপনি অনেকাংশে রেজাল্ট থেকে বঞ্চিত হবেন, এবং রেজাল্টের পজিটিভ দিকগুলো কিন্তু আপনি নিতে পারবেন না। আপনার লাইফে যে পজিটিভ দিকগুলোকে কাজে লাগানোর সময় কিন্তু সেই দিকগুলো অবশ্যই আপনি বঞ্চিত, যেটা আমি বললাম ডিপ্রাইভ হয়ে যাবেন। তো সেখানে যেহেতু আপনার বললাম লগ্নের ওপর রয়েছে রাহুর অবস্থান, আপনি কিন্তু এই সময়ে শর্টকাট ওয়েতে যে কোনো প্রবলেমের সলিউশন ভীষণ শর্টকাট ওয়েতে আপনি নিজে সলভ করছেন, অন্য কেউ আসছে আপনার কাছে, আপনি তাকেও কিন্তু খুব সুন্দরভাবে শর্টকাট ওয়েতে, যাদের লগ্নে রাহু না, তারা যদি ঠিকঠাকভাবে তাদের যদি পাওয়ারফুল হয়, লগ্ন যদি পাওয়ারফুল হয়, তাহলে কিন্তু তারা অনেক বড় থেকে বড় প্রবলেমের সলিউশন খুব সহজ উপায় দিয়ে দেবে আপনাকে, শর্টকাট উপায়। আমরা হয়তো অনেক ইলাবোরেট করে, অনেক বড় করে ভাবছি, সে একদম সেকেন্ডের মধ্যে চুটকিতে আপনাকে সলিউশন দিয়ে দেবে। এরকম যদি কোনো ফ্রেন্ড থাকে, আপনি দেখবেন তার কাছে আপনি যে কোনো সলিউশন নিতে যাবেন, খুব ইজি ওয়েতে কিন্তু সেই সলিউশন পেয়ে যাবেন।
রাহু কিন্তু চতুরতা বাড়ায়, রাহু ইন্টেলিজেন্ট, কেননা তিনি কিন্তু এই জন্যই দেবতাদের ভিড়ে গিয়ে অন্য কোনো রাক্ষসরা যখন বুঝতে পারেনি তখন কিন্তু রাহু বুঝতে পেরেছিল, তখন অবশ্য শর্ভানু ছিল, বুঝতে পেরেছিল যে শর্ভানুর ওপরের পার্টটাই রাহু, নিচের পার্টটা কেতু। তো তখন তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে ওদের মধ্যে অমৃত বিতরণ চলছে। তিনি কিন্তু নিজের ইন্টেলিজেন্সি কাজে লাগিয়ে দিমাগ, রাহু হচ্ছে চিন্তা ভাবনা, আপনার থট প্রসেসের ওপর যখন রাহু থাকে তখন সেটা অটোমেটিক্যালি, আমি বললাম শর্ট টাইপ, মানে ফার্স্টলি একদম সলিউশন বের করে নিয়ে চলে আসবে। তো সেখানে আপনার রাহু কিন্তু ইন্টেলিজেন্সি দেয়। এই সময় আপনি আপনার ইন্টেলিজেন্সিকে কাজে লাগিয়ে অনেক বড় বড় পাওয়ারফুল ব্যক্তিত্বের কিন্তু লগ্নে রাহু দেখা যায়, পলিটিক্যাল লিডার, ভালো সায়েন্টিস্ট, বড় লেভেলের সোশ্যাল মিডিয়াতে যেসব বাবাজিদেরকে আমরা ধরুন ফলো করছি সোশ্যাল মিডিয়াতে, যার বাণী দ্বারা আমরা মোহিত হচ্ছি, যারা আমাদের কি করে, যার কথা দ্বারা আপনাকে প্রভাবিত করতে পারে, সেই ব্যক্তি রাহু কোনো না কোনোভাবে অবশ্যই ভালো, তবেই আপনি কিন্তু তার দ্বারা মোহিত হয়ে প্রভাবিত হচ্ছেন। তো সেখানে কিন্তু আপনার কথা দ্বারা, আপনার পার্সোনালিটি দিয়ে লোক কিন্তু অ্যাট্রাক্টিভ হতে পারে। কিছু এতদিন যদি লক্ষ্য করে থাকে, এখন লক্ষ্য করবে কিছু একটা ব্যক্তিত্বের মধ্যে আছে, আপনি নিজেকে সবার থেকে আলাদাভাবে প্রতিষ্ঠা করতে পারবেন। তো সে যে বিষয়টা বললাম, শর্ট টার্ম যে কোনো কিছু শর্ট কি বলবো গেইনের জন্য কিন্তু রাহু ভীষণ হেল্পফুল। অর্থাৎ কিনা আপনি যেখানে যে কোনো কিছু হটকারী তখন শর্ট টার্মের জন্য পাচ্ছি এবং একদম এক্সট্রিম লেভেলে পাচ্ছি, সেটাও কিন্তু রাহুর দ্বারাই সম্ভব। অনেকে দেখবেন সোশ্যাল মিডিয়ায় রাতারাত ভাইরাল হচ্ছে, কিছুদিন পরে সেই ভাইরাল সে কেউ থাকে কেউ থাকেন না, তো এটাও কিন্তু রাহুই দেয়। একদম টপ মোস্ট লেভেলে পৌঁছে সেখান থেকে ফেলে দেওয়া, তো এটাও কিন্তু রাতারাতি একদম নিচে ফেলে দেওয়া, তো এটাও কিন্তু রাহুই দেয়। তো এখান থেকে দেখতে গেলে আমাদের যে বিষয়টা বুঝতে হবে, রাহু কিন্তু আপনার সেলফ কনফিডেন্সকে বাড়াবে। তো এই অবস্থায় আপনি সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য অবশ্যই রাহুর হেল্প, যদি আপনার রাহু পজিটিভ থাকে আপনি হেল্প নিতে পারেন। আপনার সেকেন্ড যে হাউস, দ্বিতীয় ভাব, যেখান থেকে আমরা ফ্যামিলি, অর্থ এই বিষয়গুলো দেখি, সেখানে শনিদেবের অবস্থান, অর্থাৎ যে ডিসপোজিটর রাহু তিনি বসে আছেন আপনার দ্বিতীয় ভাবে। শনিদেব এখানে আপনার নিজের রাশিতেই কিন্তু বসে আছে। আপনার পার্সোনাল চার্ট আপনি দেখে বুঝবেন কোথায় আছে, কিন্তু এই মুহূর্তে গোচরের কথা যেহেতু হচ্ছে এখানে দ্বিতীয় ভাবে বসে। দ্বিতীয় ভাব আমাদের ধনভাব, অর্থভাব, আমাদের পরিবার, যে পরিবার থেকে আমরা বড় হয়েছি, আমাদের খাওয়া দাওয়া, আমাদের কথাবার্তা সব কিন্তু দ্বিতীয় ভাব। তো শনিদেবের এখানে গোচরের ফলে শনিদেবের ওপরও কিন্তু রাহুর প্রভাব থাকবে। আপনি এই সময় দাঁড়িয়ে এমন ডিসিশন নিতে পারবেন যে আগামী জীবনে আপনি এতদিন হয়তো সেই সেভিংস কিভাবে হবে সেটা ভাবেননি, ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা ভাবা হয়নি, আপকামিং আমি যদি এখন রিটায়ারমেন্টের পর কিভাবে আমাকে চলতে হবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে একদম লাইফ টাইম প্ল্যানিং করতে কিন্তু আপনাকে হেল্প করবে। ফ্যামিলির মধ্যে ফ্যামিলি প্ল্যানিং, যেহেতু অলরেডি কিন্তু বৃহস্পতি পঞ্চম হাউসে, সন্তান সুখ আসতে পারে, তো ফ্যামিলি কিন্তু বৃদ্ধি হতে পারে শনিদেবের কারণে। তো শনিদেব এবং তারপরে রাহুর প্রভাব আছে ফ্যামিলি, কিন্তু আপনার কথাবার্তায় অবশ্যই কিন্তু সংযত হতে হবে। এমন কোনো কথা কাউকে বলে দেবেন না যেটাতে অন্য কারোর ইগো হার্ট হতে পারে। তো সেরকমভাবে আপনাকে একটু সাবধানে চলতে হবে আপনার কথাবার্তার বিষয়ে। খাদ্যের বিষয়ে হতে পারে, যদি আপনি হেলথ কনসাস হয়ে যান এই বিষয়ে খুবই ভালো, না হলে কিন্তু মানে হয় না যে কোনো স্ট্রিট ফুড বা এগুলোর ওপর যেহেতু প্রভাব রয়ে গেছে, তো সেই ধরনের যে কোনো খাবার আপনাকে দিচ্ছে আপনার হয়তো সেটা এখন আর খারাপ লাগছে না, সব রকম খাবারই আপনি খেতে অভ্যস্ত হয়ে গেছেন। তো এই ধরনের জায়গাটা থেকে আপনাকে কিন্তু বাঁচতে হবে, কেননা আমি আপকামিং ভিডিওতে বলে দিচ্ছি যে কেন বাঁচতে হবে। তো শনিদেবের পরিস্থিতি আমরা অলরেডি দেখলাম, তো সেখান থেকে এখানে আমাদের কিন্তু সেভিংসের ওপর আপনার মাইন্ড খুব ভালোভাবে কাজ করবে। রাহু লগ্নে থেকে যদি নেগেটিভ প্রভাব দেয়, নেগেটিভ প্রভাবের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে অবশ্যই কিন্তু দেখুন, কেউ কেউ রাহুর দৃষ্টি মানেন, কেউ কেউ মানেন না, এটা শাস্ত্রের মধ্যে বিতর্কিত বিষয়। তবে সেক্ষেত্রে ডাইজেস্টিভ ইস্যু, মাইগ্রেনের সমস্যা, সাইনাসের সমস্যা এবং তার সাথে সাথে হয় না যে হঠকারিতায় কোনো ডিসিশন নেওয়ার, অন্য কোনো গ্রহের সাথে যদি বসে থাকে মঙ্গল বা কিছু, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার অতিরিক্ত রাগ বৃদ্ধির কারণে আপনি যে কোনো ধরনের ডিসিশন নিতে পারেন। মাথায় চোট পাওয়া, এই ধরনের সমস্যা কিন্তু অতি অবশ্যই দেখা যেতে পারে।
সেকেন্ডলি হচ্ছে কানের সমস্যা, দাঁতের সমস্যা, এই সমস্ত সমস্যা আপনার হেলথের দিক থেকে যদি দেখেন সেখানেও কিন্তু এটি অবশ্যই দেখা যাবে। ইনফেকশন, মাউথ ইনফেকশন, ফুড অ্যালার্জি, যেটা বললাম ফুড ইনফেকশনের কারণে স্টমাক ইনফেকশন, সমস্ত কিছু কিন্তু রাহুর কারণে প্রবলেমে দেখা দিতে পারে। তো এগুলো হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট রাহু। প্লাস শনি কিন্তু সেকেন্ড হাউস থেকে দৃষ্টি দিচ্ছে আপনার 8th হাউসে, তো কিছু না কিছু হেলথ ইস্যুস কিন্তু নিজের বা ফ্যামিলির কারোর জন্য প্রবলেম দেবেই এবং সেই জন্য খরচও হবে। তো সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে বিষয়টা আমি বলবো, ফ্যামিলিতে বা ফ্যামিলি প্ল্যানিং বলুন বা অর্থ রিলেটেড যে কোনো ইনভেস্টমেন্ট করুন, সেখানে কিন্তু খুব বুঝে সুঝে, নিজে যদি না বোঝেন অন্য কোনো প্ল্যানিং করার জন্য কারোর হেল্প নেবেন যারা বোঝে। সেখানে যেহেতু রাহুর প্রভাব সেকেন্ডেও রয়েছে, একটা কিন্তু বিষয় মাথায় রাখতে হবে, চিট হতে পারেন, ফ্যামিলিতে কারোর দ্বারা চিট হতে পারেন, অথবা অর্থ কাউকে ধার দিচ্ছেন বা কিছু কোথাও ইনভেস্ট করেছেন বেশি পাওয়ার লোভে। রাহু কিন্তু লোভ দেয়, তো সেখানে লোভ তৈরি হয়েছে। এমন বেশি হয় না যে রাতে 10%, 20%, 30% রিটার্নের জন্য এই কয়েন সেই কয়েন, এগুলোর জন্য কিন্তু সেটা বুঝে সুঝে ইনভেস্ট করবেন, মোট কথা বলার এটাই। তো রাহুর ক্ষেত্রে আর একটা জিনিস যেটা দেখতে হবে, 5th-এ কিন্তু বৃহস্পতির সাথে আমি যেটা বললাম, কেউ যদি রাহু দৃষ্টি মানা হয় যদি, তাহলে কিন্তু 5th-এ তার দৃষ্টি পড়ছে, 7th-এ তার দৃষ্টি পড়ছে এবং 9th-এ তার দৃষ্টি পড়ছে। 5th-এ যখনই দৃষ্টি পড়ছে সেখানে এক্সপ্যানশন দেয়। রাহু যেখানে দৃষ্টি দেয় সেটা এক্সপ্যানশন ঘটিয়ে দেয়, অর্থাৎ বৃদ্ধি করে দেয়। তো সেখানে যেটা আমি বললাম যে ফ্যামিলি এক্সপ্যানশনের একটা অবশ্যই চান্সেস রয়েছে। প্লাস যে জায়গাগুলোকে কানেক্টেড করছে আপনার 7th এবং 9th, আপনার ভাগ্যকে এক্সপ্যানশন করতে হেল্প করছে। সঙ্গে বৃহস্পতির দৃষ্টি অবশ্যই বলা যায় এই সময় কিন্তু আপনি অবশ্যই আগামী 1 বছর কিন্তু ভাগ্যের চরম সাপোর্ট পেতে চলেছেন। তবে হ্যাঁ, সেটা আমি আবারও মনে করিয়ে দেবো, আপনার ভাগ্যের লর্ড কী অবস্থায় আছে সেটা অবশ্যই দেখা জরুরি। তো সেখানে ভাগ্যের স্বাদ পাবেন। অনেক তীর্থযাত্রা এই সময়ে, বলে না লগ্নের রাহু শাস্ত্রে বলা হয় কিন্তু গঙ্গা স্নান করায়, তো সেখানে কিন্তু তীর্থযাত্রা কোনো না কোনোভাবে আপনি দেখবেন তীর্থ রিলেটেড হঠাৎ প্ল্যানিং করে তীর্থে কোথাও চলে যাচ্ছেন বা দূরে তীর্থ ভ্রমণের জন্য কিন্তু স্পিরিচুয়ালিটিও কিন্তু রাহু দেয়। কেতু যেমন দেয়, রাহুও কিন্তু দেয়। সঠিক যার সাথে বসে সেরকম অনুযায়ী কিন্তু রাহুর রেজাল্ট পাওয়া যায়, বাট তার ডিসপোজিটার অনুযায়ী। এর আগেই আমি ডিসপোজিটার ক্লিয়ার করে দিয়েছি কি বিষয়টা। তো সেখানে কিন্তু রাহু অনেক সময় রিসার্চ দেয়, তো সেখানে অনেক ক্ষেত্রে দেখবেন রিসার্চের জন্য কেউ কিন্তু বিদেশ যাওয়ার সুযোগ হতে পারে। এখানে অলরেডি শনিদেব এবং বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনার কিন্তু একাদশভাবে। ইচ্ছা পূর্তির একাধিক উপায় কিন্তু আপনার কাছে, একাধিক বিষয় যেগুলো আপনার এতদিন পর্যন্ত যার পেছনে আপনি কাজ করে গেছেন অনর্গল, কিন্তু সেখান থেকে রেজাল্ট পাননি, সেই ইচ্ছা পূর্তি, ছোট থেকে ছোট, বড় থেকে বড় ইচ্ছা পূরণের সময় কিন্তু এই সময় এসে। এমনিতে বলতে পারেন কুম্ভ রাশি অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু এখানে ইচ্ছা পূরণের সময় কিন্তু এবারে এসছে। ফ্যামিলিতে যেটা আমি আগেই বললাম, সন্তানের জন্য গুড টাইমিং। তবে সেক্ষেত্রে যদি কোনো লেডির 5th হাউস ড্যামেজ থাকে, তার কিন্তু অনেক এই বিষয়ে সতর্ক থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু অন্যরকম প্রবলেমে সাফার করতে পারে। স্পেকুলেশন, হঠাৎ করে ফাটকা যোগ, ফাটকা ইনকাম, এই ধরনের বা লটারি, এই ধরনের যা চার্টে, পার্সোনাল চার্টেও সেই যোগ থাকতে হবে। সেটা যদি থাকে তাহলে কিন্তু এই বিষয়গুলোতে থেকে হঠাৎ সাডেন কোথা থেকে মানি, পৈতৃক সম্পত্তি থেকে পজিটিভ কিছু পাওয়া, পৈতৃক সম্পত্তি নিজের হওয়া বা পৈতৃক সম্পত্তি থেকে সেল আউট করে সেখান থেকে কিছু রোজগার অবশ্যই কিন্তু সাডেনভাবে আসতে পারে। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, শনি যেহেতু দ্বিতীয়ভাবে বসে অষ্টমী দৃষ্টি দিচ্ছে, পৈতৃক সম্পত্তি রিলেটেড কিন্তু সিবলিংসদের সাথে, অন্যান্য ভাই বোন থাকলে তাদের সাথে সমস্যা, ফ্যামিলিতে সমস্যা বাড়ার কিন্তু সমস্যা আছে। এবং শনিদেবের আরেকটা দৃষ্টির জন্য আরেকটা জিনিস বলে রাখি, ফ্যামিলির মধ্যে খুব বেশি ইনভলভ হওয়ার চেষ্টা করবেন না, নিজের ডিসিশন খুব বেশি ফ্যামিলির ওপর থুপে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলির মধ্যে ট্রাবল অবশ্যই দেখা দেবে। বিষয়বস্তু যেটা, যারা কিন্তু কোনো কোর্স করছিলেন, যেসব স্টুডেন্টরা কোর্স করছিলেন, বিদেশে যাওয়ার জন্য ট্রাই করছিলেন, তারাও কিন্তু ট্রাই করতে পারেন। এই সময় তাদের নতুন জব পাওয়ার, নতুন রিসার্চের জন্য বিদেশ যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে, তো তারা কিন্তু সেই বিষয়টাকে কাজে লাগাতে পারে। বিদেশে পিআর পাওয়ার ক্ষেত্রে তাদের কাজে লাগতে পারে। এটা কিন্তু নতুন রিলেশনশিপ লাইফে আসতে পারে। তবে যেহেতু রাহুর প্রভাব রয়েছে, চিট হওয়ারও কিন্তু চান্সেস থাকবে। সেক্ষেত্রে বুঝে সুঝে কোনো সোশ্যাল মিডিয়া, কোনো অনলাইন খুব না বুঝে কারোর ফাঁদে পা দেবেন না, স্পেশালি মেয়েরা, তো সেখানে কিন্তু সতর্ক হতে হবে।
একাধিক বললাম পজিটিভ চেঞ্জেস এই সময় দাঁড়িয়ে যে আপনি দেখবেন সেটা আপনার লাইফ টাইম চেঞ্জেস হবে। এই সময় আপনার লাইফ থেকে সেই মোড় হবে যখন আপনি ঘুরে দাঁড়াতে শিখবেন। তো সেই বিষয়টা কিন্তু রাহুর কারণে গোচরেই আপনি দেখতে পাবেন। এবার 7th-এ যেহেতু কেতু আছে, তো আপনাকে একটা বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে, বিজনেস পার্টনারশিপে কারোর সাথে ঝামেলা হতে পারে। পার্টনারশিপ যখন কারোকে, আপনি যদি বিজনেসে মনে করছেন পার্টনারের সাথে এগিয়ে যাবেন, তাহলে পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। বিজনেসে ইনভেস্টমেন্ট পেতে পারেন, বিদেশ থেকে ইনভেস্টমেন্ট পেতে পারেন, ভালো ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার সময় সতর্ক থাকবেন, কোনো প্রলোভন বা কোনো কিছুর ফাঁদে পা দেবেন না। নেটওয়ার্ক সার্কিং, আপনার স্পাউসের ক্ষেত্রে নেটওয়ার্ক সার্কেলে যদি কোনো কাজ থাকে, আপনি বিজনেসে যদি নিজের সোশ্যাল সার্কেলে আরও ব্রডভাবে বড়োভাবে করতে চাইছেন, বা সেখানে কিন্তু আপনি নতুন টেকনিক্যাল কিছু আপনি উপস্থাপন করতে চাইছেন আপনার বিজনেসে, সেগুলোর জন্য কিন্তু ভীষণ পজিটিভ টাইম। কিন্তু স্পাউসের হেলথের জন্য বিষয়টা খুব বেশি পজিটিভ দেখা যাচ্ছে না। তার হেলথ কিন্তু বা তার মেন্টাল স্ট্রেস কিন্তু বাড়তে পারে। মেন্টাল স্ট্রেস আপনারও বাড়তে পারে, যেহেতু রাহু লগ্নে আছে, কোনো না কোনোভাবে কিন্তু স্ট্রেস দেবেই। যেহেতু যে খিদে কখনো পূর্ণ হবে না, তার জন্য আপনি অনর্গল চিন্তা করতে থাকবেন, সেখানে কিন্তু স্ট্রেস বাড়ার সম্ভাবনা অতি অবশ্যই রয়েছে। তো রাতে যদি ঘুম না হওয়ার সম্ভাবনা, এই সমস্ত সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। যে বিষয়ে আরেকটা জিনিস বলার, পৈতৃক সম্পত্তি থেকে যে লাভ হচ্ছে সেটা সেরকম আপনার কনফার্ম করছে, সেরকম কিন্তু সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে। সাডেন কিন্তু 8th হাউস হচ্ছে সাডেননেস, যেখানে শনি দৃষ্টি অলরেডি রয়েছে, সেখানে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সাডেন কিন্তু কোনো বিষয়ে সেই জিনিস খোয়া যাওয়া, মানে আপনি হয়তো সম্পত্তি থেকে অনেক আর্ন করেছেন, লাভ করেছেন, কিন্তু যেহেতু সেকেন্ডারি বললাম রাহুর একটা প্রভাব রয়েছে, সেটা হঠাৎ ফাটকাভাবে চলেও না যায়, সেই বিষয়ে আপনাকে কেয়ারফুলি কিন্তু ইনভেস্ট করুন বা সেটাকে সেভিংসে রাখুন, সেটা আপনি বুঝে রাখতে হবে। তো নিজের হেলথের প্রতি যেমন আপনাকে বললাম সতর্ক থাকতে হবে, ফ্যামিলি স্পাউসের হেলথের প্রতি হেল্প রাখতে হবে, নিজের বাচ্চার দূরে যাওয়ার বা বিদেশে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে, ফ্যামিলি স্পাউসের থেকে দূরে যেতে হতে পারে বা স্পাউসের সাথে মনোমালিন্য হতে পারে, এই বিষয়েও কিন্তু খেয়াল রাখতে হবে। জবের ক্ষেত্রে একাধিক পজিটিভ চেঞ্জেস, প্রমোশন হতে পারে, বিদেশে যাওয়ার সুযোগ হতে পারে, বা আপনি নিজেকে জবের যে জায়গা সেখানে কিন্তু আলাদাভাবে প্রতিষ্ঠিত করার একটা সুযোগ পাচ্ছেন, বিজনেসে বিদেশি ইনভেস্টার আসতে পারে। এই সমস্ত পজিটিভ দিকের সাথে অবশ্যই কিন্তু যে নেগেটিভ দিকগুলো আছে সেগুলোকেও আমাদের মাথায় রাখতে হবে, এবং তার সাথে সাথে নিজের চার্ট অ্যানালাইসিস করে অবশ্যই এই রেজাল্ট পেতে গেলে দেখে নেবেন যে এই মানে আমি যে এই রেজাল্টগুলো পাওয়ার, অর্থাৎ যে পজিটিভ রেজাল্টগুলো পাওয়ার জন্য আমার চার্ট তৈরি কিনা, আমার পার্সোনাল চার্ট যদি তৈরি থাকে, আমার দশা মহাদশা যদি সাপোর্টিভ হয়, ভালো কেন্দ্র বা ত্রিকোণের দশা মহাদশা হয়, তবেই কিন্তু আমি এগুলো পেতে পারি। বা আমার পার্সোনাল চার্টে যদি রাহু পজিটিভ স্থানে থাকে, রাহু একাধিক ঘরে পজিটিভ দেখাতে পারে, তো সেখানে যদি যেহেতু পূর্ব 3, 6, 11-এ পজিটিভ দেখাতে পারে, বলে কেন্দ্রের রাহু কিন্তু রাজযোগ দেয়। কেন্দ্রের রাহু যখন ত্রিকোণের সাথে যোগাযোগ স্থাপন করে, অর্থাৎ 1, 5, 9 হাউসের সাথে, তাহলে সেটাও কিন্তু রাজযোগকারী ধরা হয়। তো এখানে অনেকভাবে পজিটিভ দিতে পারে, কিন্তু আপনাকে সেক্ষেত্রে দেখতে হবে আপনার চার্টের রাহু কীভাবে আছে। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে একটা প্রেস করতে ভুলবেন না, চ্যানেলটাকে সঙ্গে রাখবেন, নোটিফিকেশনে গিয়ে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে কিন্তু এরপর যে নেক্সট ভিডিও বা নেক্সট রাশি, নেক্সট আপকামিং যে প্ল্যানেটের যে ধরনের গোচর বা তার ফলাফল কী হচ্ছে সেটি আপনি সবার আগে জানতে পারবেন। তো তার জন্য সঙ্গে থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।